আসসালামু আলাইকুম। আল্লাহর জিকির মুমিনকে শক্তিশালী করে, তাই আজকে আমরা জানব আল্লাহ তাআলা মানুষকে দুর্বল স্বভাবের সৃষ্টি করেছেন। দেহ মনোবলে ও ইচ্ছা শক্তিতে সামান্য বিপদে সে ভেঙে পড়ে, সামান্য সম্পদ পেলে কৃপণতা করে, জীবনের দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও বিপর্যয় প্রায় তাকে ভারসাম্যহীন করে তোলে। তাই মানুষের দরকার হয় আল্লাহর সাহায্য ও দয়া, যা তার দুর্বলতা দূর করে এবং মনকে প্রশান্ত করতে পারে। এই সাহায্য লাভ করার অন্যতম উপায় হলো আল্লাহ তাআলার জিকির। এটি সহজ কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। জিকির মুমিনকে আল্লাহর কাছে নিয়ে যায়, মুমিনের অন্তর প্রশান্ত করে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং যাদের হৃদয়ে আল্লাহর স্মরণ প্রশান্ত রয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত লাভ করে। সূরা রাদ আয়াত 28। জিকিরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির কয়েকটি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতাবান নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরকে জান্নাতের ধন ভাণ্ডার হিসেবে উল্লেখ করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডার সমূহের একটি ভাণ্ডারের সন্ধান দেব? আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। সহিহ বুখারী, সহিহ মুসলিম। বান্দা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। আল্লাহ তাআলার আনুগত্য করার ক্ষেত্রেও আল্লাহ তাআলার সাহায্যের মুখাপেক্ষী। এই বাক্যটি আল্লাহর উপর নির্ভরতা প্রকাশ করে। এর অর্থ হলো পাপ থেকে বাঁচার কোনো উপায় নেই, আর নেক কাজ করারও কোনো শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া। তাই নিজের উপর ভরসা করো না, নিজের সামর্থ্যর বড়াই করো না, বরং জেনে রাখো তোমার যেতটুকু শক্তি ও ধৈর্য আছে সবই তোমার প্রতিপালকের পক্ষ থেকে। তুমি তার সাহায্য ছাড়া হেদায়েত লাভ করতে পারবে না, তার সহায়তা ছাড়া দ্বীনের উপর দৃঢ় থাকতে পারবে না, তার হেফাজত ছাড়া গুনাহ থেকে বাঁচতে পারবে না, জান্নাতেও প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই জিকির করতে উৎসাহ দিয়ে আরও বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুনাহ মাফ করে, জাহান্নাম থেকে রক্ষা করে। আরেকটি বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর বলে আল্লাহু আকবার, তারপর বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফেরেশতারা জবাবে বলে, সে সত্য বলেছে। তারপর তারা বলেন, কে তার জন্য সওয়াব লিখবে? তখন আল্লাহ বলেন, আমার বান্দার জন্য সওয়াব লিখে যেতে থাকো যতক্ষণ না তোমরা তার সঙ্গে সাক্ষাৎ করো, অর্থাৎ তার মৃত্যু হয়। তাই আমাদের কর্তব্য এই শ্রেষ্ঠ জিকিরটি বারবার পড়া, এর অর্থ হৃদয়ে ধারণ করা এবং সব কাজে আল্লাহর উপর ভরসা করা। জাযাকাল্লাহু খায়র।